বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা তদবির হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান প্রভু রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারী একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দাবান্দি মরণবেদী অথবা দুরারোগ্য রোগে ভুগতেছেন, বিছানায় মাসকে মাস বছরকে বছর কাতরাচ্ছেন, ওই সমস্ত রোগীদের জন্য পবিত্র কালামে পাকের অত্যন্ত বরকতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তো যেই সমস্ত ব্যক্তিবর্গ যে কোনো রোগী হোক না কেন, এই আমলটি, এই চিকিৎসা সেবা এবং এই ঔষধটি ওই সমস্ত ব্যক্তিদের জন্য উপহার দেব যারা ডাক্তার বছরকে বছর দেখাইতেছে, কোনো শেফা আসতেছে না, অথবা ঔষধ বছরকে বছর খাইতেছে, কোনো কিছু বুঝতেছে না, অথবা আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানো সম্ভব নয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য খেদমতের নিয়তে আজকে আমার এই আলোচনা। তো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমলটি করার নিয়ম হইল, সূরা ইয়াসিন শরীফ পাক পবিত্র অবস্থায় নিরিবিলি, শান্তশিষ্ট, প্রেশার মুক্ত পরিবেশ এবং মানসিকতা তৈরি করে আমলটি করতে হবে। তো আমলটি করার নিয়ম হইল, সূরা ইয়াসিন প্রথম থেকে শুরু থেকে প্রথম মুবিন পর্যন্ত পাঠ করতে হবে। এরপরে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করতে হবে। এরপরে আবার সূরা ইয়াসিন শরীফের প্রথম থেকে দ্বিতীয় মুবিন পর্যন্ত পড়তে হবে। আবার সূরা ফাতিহা শরীফ বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করতে হবে। আবার আপনি শুরু থেকে তৃতীয় মুবিন পর্যন্ত পাঠ করতে হবে। এরপরে সূরা ফাতিহা শরীফ 7 বার পাঠ করতে হবে। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ মুবিন আবার 7 বার সূরা ফাতিহা, প্রথম থেকে পঞ্চম মুবিন আবার সূরা ফাতিহা 7 বার, আবার প্রথম মুবিন থেকে ষষ্ঠ মুবিন আবার সূরা ফাতিহা শরীফ 7 বার, আবার প্রথম থেকে সূরা ইয়াসিন শরীফের প্রথম থেকে সপ্তম মুবিন পর্যন্ত আবার সূরা ফাতিহা শরীফ 7 বার পাঠ করতে হবে। এরপরে বাকি অংশটুকু ইয়াসিন শরীফের শেষ করে, এরপরে রোগীর উপরে আপনি দম করতে পারেন, রোগীর মাথা থেকে পা পর্যন্ত, অথবা পানির উপরে দম করে রোগীকে খাওয়াইতে পারেন। এই আমলটি যদি কারো পরিবারে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে এরকম লোক থাকে, ওই সমস্ত রোগীদের পরিবারে, তাহলে নিজেরাই করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে শেফা দান করবে, বরকত পাবেন। আর যাদের দ্বারা সম্ভব নয়, নিজেরা কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, তারা যে কোনো একজন উলামায়ে হযরতের থেকে এই আমলটি করাবেন। আমলটি আপনি রোগীর কাছে বসে করে রোগীকে ফু দিতে পারেন, দম করতে পারেন তার শরীরের উপরে, মাথা থেকে পা পর্যন্ত দম করে নামাবেন, 3টে দম করবেন। অথবা পানিতে দম করে, আপনি যদি কোনো উলামা হযরত যদি কোনো রোগীদের চিকিৎসা করেন, তাদেরকেও আমি ইজাজত দিয়ে দিলাম। আপনি যদি কোনো রোগীদের খেদমত করেন, চিকিৎসা করেন, সেক্ষেত্রে আপনি এই আমলটি করে এরপরে পানিতে 3টে দম করে ওই রোগীকে খাইতে দেবেন। 41 দিন পর্যন্ত খাইতে থাকবে, সকাল সন্ধ্যা। আর যদি কাছাকাছি হয়, তাহলে মাঝে মধ্যে এই আমলটি রোগীর উপরে সরাসরি কাছে বসে করতে পারেন, অথবা যদি সম্ভব হয় কাছে বসে মাঝে মধ্যে করলেন,
আর পানি পরিয়ে দিলেন, পানিটা সকাল সন্ধ্যা খাইলো। এইভাবে এই আমলটি করবেন। আল্লাহ তাআলা যত বড় জটিল রোগী হোক না কেন, পূর্ণাঙ্গ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা নির্ঘাত আপনাকে শেফা দান করবে, যা আপনি কল্পনাও করেন নাই কখনো। তো অবশ্য আমলটি করার আগে ও পরে ৩ বার, ৭ বার অথবা ১১ বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নিলে বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে উক্ত কোরআনুল কারীমের এই আমল দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। চ্যানেলটি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় উপকারী বিষয়গুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য মুসলমান নরনারীর খেদমতে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলি পেতে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।